দর্শক, এবারের আমাদের রেসিপি বড়ি সজনে ডাঁটায় শোল মাছ, ঠিক তো? জি আপু। আচ্ছা, এটা তৈরি করতে আমাদের কি কি লাগছে? আমাদের ফার্স্টেই বড়ি লাগবে। এটা হচ্ছে কুমড়ো বড়ি, আর নিচে শোল মাছ, সজনে ডাঁটা, হলুদ, টমেটো কুচি, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু ধনিয়া পাতা, ধনিয়া পাতা গার্নিশের জন্য নিয়েছি, কাঁচা মরিচ, রসুন পেস্ট, আর এখানে হচ্ছে জিরা তেলে নিয়ে সেটা পাউডারটা। কিভাবে স্টার্ট করছি তাহলে? আমি এটা হালকা করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, এরপরে আমরা এটা ভেজে নিব জাস্ট। ভাজার ফলে যেটা হয়, মানে এটাও খুব কুড়মুড়ে হয়ে যায়। আমি ছোটবেলায় যেটা করতাম, মা যখন এরকম বড়ি ভাজতেন, কারণ আমাদের ওখানে শীতকালে আমার বাড়ি তো নড়াইলে, বড়ি দিয়েই যে কোনো হচ্ছে মাছের ঝোল তরকারি রান্না হতো। সো ভেজে উনি রাখতেন, আমি কুট করে একটা নিয়ে দৌড় মারতাম, তারপর দাঁত দিয়ে কাটতে কাটতে দৌড়। আমাদের একটু এরকম লাইট হচ্ছে একটা ব্রাউন কালার হবে, এই পর্যন্তই ভাজবো। হ্যাঁ, এর চেয়ে বেশি না। তুলে রাখবো। হ্যাঁ, এখন তুলে রাখবো। আমরা একটু তেল দিব। চাইলে কেউ পেঁয়াজ কুচিও দিতে পারে। পেঁয়াজ কুচি দিলে সেই ক্ষেত্রে কুচিটা অনেক চিকন করতে হবে। দিচ্ছি রসুন। এবার দিয়ে দিলাম একটু রসুন বাটা আর একটু পানি। আপনার যেহেতু রান্নায় অনেক আগ্রহ আছে, ভালো লাগছে, এখন হচ্ছে কষানোর পালা। তো মাছের ক্ষেত্রে বা মশলার ক্ষেত্রে আমরা যত ভালো করে সময় নিয়ে কষাবো, রান্নাটা ততই ভালো হয়। হ্যাঁ, এখানে আদা রসুনটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, এর মধ্যে দিব হলুদ, নাড়তে থাকি। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। হ্যাঁ, এবং দর্শক আবারও বলছে, যেহেতু খাবারে আমরা বড়ি ব্যবহার করছি, আপু শুরুতেই বলেছেন লবণটা কিন্তু খুব সেনসিটিভ, এখানে খুব খেয়াল করে দিতে হবে। আমরা মাছে যখন 1 চা চামচ হচ্ছে লবণ দিই, এটা দেওয়ার পরে বড়ির ক্ষেত্রে হয় কি, রান্না হওয়ার পরে হচ্ছে লবণটা কমে যায়। এই জন্য লবণটা একটু খেয়াল করে দিতে হবে। আমরা লবণ দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে দিব টমেটো কুচি, দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া, একেবারে আমাদের দেশীয় যা যা জিনিস, যে মশলাগুলো বেসিক, যে মশলা, হালকা মশলায় রান্না। আচ্ছা, এখন আমরা মশলার সবগুলো কষানোর পরে এর মধ্যে পানিটা দিয়ে দিয়েছি আগেই। এর কারণ হচ্ছে আমরা আজকে শোল মাছ দিয়ে রান্না করব। হ্যাঁ, শোল মাছটা আসলে ভেজে নিয়ে যদি করি তাহলে শোল মাছটা হার্ড হয়ে যায়। আমরা যেহেতু এটা ভেজে নিয়ে করছি না, এজন্য আমাদের মশলাটা কষানো হয়ে গেলে এই মশলার মধ্যে মাছটা দিয়ে দিব, ছেড়ে দিব যাতে মশলাটা অ্যাবজর্ব করে। হ্যাঁ, এরপরে মাছটা আবার তুলে রাখবো, দেন আমরা বাকি কাজটা করব। যখন আমরা মাছ ভেজে করি, অন্যান্য মাছ যদি এই জায়গাটাতে কেউ রুই মাছ দিতে চায় তাহলে সে ভেজে দিতে পারে। এটার বিশেষ কি কারণ আপু? টেক্সচারটাকে একটু সফট না আপু, শোল মাছ হচ্ছে ভাজলে শোল মাছটা হার্ড হয়ে যায়, তারপরে আর মশলা তারপরে ঢুকবে না। তো শোল মাছ তো আমরা হার্ড অবস্থায় খাই না, তো এই জন্যই হচ্ছে এটা কাঁচাটাই হচ্ছে আমরা ইয়ে করি। মশলাটা যখন কষানো হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিলে মশলাটা ঢুকে যাবে মাছে। আপু, আমরা মাছটা তুলে রাখবো। হ্যাঁ, আমরা যেভাবে মাছ ভেজে নিই আগে, এরপরে রান্না করি, আমরা এইভাবে করে এই মাছের গ্রেভিটা তৈরি করে দেন আমরা তুলে রাখবো। এতে করে মাছটা সফটও থাকলো আর এর ভিতরে মশলাগুলো ঢুকে গেল। আর এখন আমরা দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো সময় লাগবে। হ্যাঁ, এটা সিদ্ধ করতে একটু সময় লাগবে। আর সজনে ডাঁটাগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি, কারণ হচ্ছে আমরা যেহেতু বড়ি দিয়ে করব, তো বড়ি মাছ সবগুলো মিলাই সাইজটা যদি একটু ছোট হয় তাহলে খেতে বা দেখতে দুইটাই সুবিধা হবে। তো সজনে ডাঁটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য আগে এটা দিয়ে দিচ্ছি। সজনের আবরণটা তো শক্ত, তার মানে আন্দাজ করা যাচ্ছে কিছুটা সময় আলাদা করে কুক করতে হবে। আমরা কতক্ষণ রান্না করব তাহলে? এটা যদি ঢেকে দিই 5 থেকে 6 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে, বাট তার আগে দিয়ে হয়ে গেলে আমরা তখন কাজ করব। তাপটা এখন মিডিয়াম থাকবে। আমরা একটু ঢেকে দিলাম। আমি ঘ্রাণ পাচ্ছি এবং মনে হচ্ছে সজনে ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর সজনে ডাঁটাটা আমরা যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখনই আমরা বড়িটা অ্যাড করে দেব। হ্যাঁ, আচ্ছা, বড়ি সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে না। হ্যাঁ, এই জন্য আমরা সজনে ডাঁটাটা আগে দিয়ে দিয়েছি, দেন আমরা বড়িটা দিয়ে হালকা একটু কুক করে নেব। রান্নাবান্না আসলে একদম গণিতের সূত্রের মতন, মানে এই স্ট্রাকচারে ফেললে কোন সবজি কতক্ষণ লাগে সেদ্ধ হতে, এই আইডিয়াটা যদি হয়ে যায় তখন আসলে রান্নাবান্না কোনো ব্যাপারই না। বড়িগুলো কিন্তু বড় হয়ে গিয়েছে। হ্যাঁ,
এবং নরমও হয়ে গেছে, নরম হয়ে গিয়েছে, বড় হয়েছে। এটাই যদি বাসায় করে সবাই, তখন এই যে মানে বিশেষ করে বাচ্চারা বা ইয়াং জেনারেশন যারা ফাস্ট ফুডের প্রতি আকৃষ্ট, তারা এটা এখন ফুচকা ভেবে খায়। মানে ওরা, মানে আমার বাসাতেও পছন্দ করে সবাই, বড়িটা পছন্দ করে। এবার আমরা মাছটা দিয়ে দেব খুবই সাবধানে। তাপটা এখন মিডিয়াম থাকবে। মিডিয়াম থাকবে, আমরা একটু ঢেকে দিলাম। মনে হচ্ছে হয়েই গেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এতক্ষণ ঢেকে দিয়ে সিদ্ধ করেছি, হ্যাঁ, মাঝে মাঝে। আমরা এখন শেষ পর্যায়ে কিছু কাঁচামরিচ দিব। আচ্ছা, গোটাই রাখছি। গোটা রাখছি, এটা আসলে আমি ফ্লেভারের জন্য দিচ্ছি। আর যদি স্পাইসের জন্য দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মাঝখান দিয়ে কেটে দিতাম। হ্যাঁ, তবে যারা আমার মতো ঝালখোর আছেন, আমি জানি এই তরকারি নিয়ে সবাই মরিচ ডলেই খাবে। আচ্ছা, দিয়ে দিলাম একটু ধনেপাতা। আমাদের মাছের ঝোলটা তো রান্না শেষ, আমরা এতক্ষণ একটু তৈরি করলাম। দর্শককে আবারও বলতে চাই, বড়ি দিয়ে সজনে ডাঁটায় শোল মাছের ঝোল, কি সুন্দর একটা পাত্র আপনি নিয়ে এসেছেন। বাহ, দেশি খাবার একদম মাটির পাত্রে। ব্যাস রেডি হয়ে গেল আপু আমার বড়ি সজনে ডাঁটায় শোল মাছের ঝোল আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবং দর্শক, এটা আমি ডেডিকেট করতে চাই শুধুমাত্র আপনাদের জন্য, কারণ সিজনাল সবজি দিয়ে এবং প্রিয় দেশি মাছ দিয়ে আমরা তৈরি করে ফেলেছি। মানে আজকে আমাদের প্রিয় রূপা আপু তৈরি করে দেখিয়েছেন বড়ি সজনে ডাঁটা দিয়ে শোল মাছের ঝোল।